আসসালামু আলাইকুম। আমি এখন একটি ঘটনা বলবো যে বিয়ের গল্প। বুদ্ধির তেলিস্মাতি। বুদ্ধির তেলিস্মাতি লেখক এক যুবকের বিয়ের গল্প তুলে ধরেছেন, যিনি উচ্চ দেনমোহরের জন্য তার পছন্দের যুবতীকে বিয়ে করতে পারছিলেন না। অবশেষে সেই যুবক ইমাম আব্দুল হানিফ রাদিয়াল্লাহু তাআলা এর পরামর্শের পছন্দে সেই যুবতীকে বিয়ে করতে সক্ষম হয়। ইমাম আবু হানিফ রাদিয়াল্লাহু তাআলা সেই যুবককে কি পরামর্শ দিয়েছিলেন তা জানতে চলুন আমরা এই যুবকের বিয়ের গল্পটি শুনি। টকবগে এক সুদর্শন যুবক, দেখতে যেমন সুন্দর মনটিও তেমন সুন্দর, বাড়ি ইরাকে কুফা শহরে। ইমাম আব্দুল হানিফ রহমান রাদিয়াল্লাহু তাআলা এর বাড়ির সঙ্গে দু বাড়ির মধ্যে মাত্র কয়েক গজ ব্যবধান। যুবকের এক বিয়ের বয়স, বিয়ের ক্ষেত্রে কখনো ব্যথা নেই তার। সেই বিয়ের কথা ভাবে মনে মনে কতটুকু সুন্দরী একখানা বউ খুঁজে, সেই সাথে কল্পনার পাখায় ভর করে ভবিষ্যৎ। স্বপ্নের রঙিন আকাশে ঘুরে বেড়ায়, খুঁজতে খুঁজতে যুবক পেয়ে যায় মনের মতো একটি বউ। যেমন তার রূপ তেমন তার গুণ, এক কথা অপূর্ব। কিন্তু পেয়ে গেলেই তো হলো না, নিয়ম মাফিক প্রস্তাব পাঠাতে হবে, তারপর দুদিকে মাথা চলাচলি হবে, দেড়মোহর ঠিক হবে, কনে দেখা হবে খোদার ফজলে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তবে তা বিয়ে পিড়ি। প্রস্তাব দেওয়া হলো, কথা চলাচলি হলো, বেশ কয়েকদিন কেটে গেল। তারপর এলো দেনমোহরের কথা। মেয়ের পিতা মোহর হাঁকলেন, পরিমাণ উল্লেখ করলেন মোটা অঙ্কের মোহর, যা আদায় করা যুবকের পক্ষে শুধু কষ্টসাধ্যই নয়, অসম্ভবও বটে। বিশাল অঙ্কের মোহর কথা শুনে যুবকের মনে জ্বলে ওঠা আশার প্রদীপটা দপ করে নিভে গেল। স্বপ্নের প্রসাদ ভেঙে চুরে খান খান হলো, মন ছেড়ে দেওয়া হলো নিরাশের আধারে। যুবক তার ভাবতে পারলো না, ঠিক করতে পারলো না এখন তার করণীয় কি। তবে কি যুবকের বউ প্রাপ্তির সুখ স্বপ্ন পূর্ণ হবে না? ইমাম আবু হানিফ রাদিয়াল্লাহু তাআলা এর মজলিসে প্রায় আসা যাওয়া করত প্রতিবেশী যুবক, সেখানে প্রচুর সময় দিত সে। তাই ইমাম সাহেবের সাথে দ্বিতীয়তার সম্পর্ক গড়ে উঠছিল তার। একদিনের ঘটনা, বিরাট মজলিসের প্রধান আকর্ষণ মোহাম্মদমণি ইমাম আব্দুল হানিফ রাদিয়াল্লাহু তাআলা। গোটা মজলিসের মধ্যে তার নুরানি চেহারা যেন উজ্জ্বল আলো বিকিরণ করছিল। মজলিস চলাকালে কত লোক আসে, কত লোক যায়, নিজেদের সমস্যার কথা বলে, পরামর্শ চায়। ইমাম সাহেব সবার কথা মনোযোগ সহকারে শুনেন, সবাইকে গুরুত্ব দেন, প্রাণ খুলে কথা বলেন, পরামর্শ দেন। একটু আগে মজলিস শেষ হলো, লোকজন চলে গেছে, এখন কোনো ভিড় নেই, কিন্তু যুবক এখনো যায়নি। এক কোণে জ্বর সরে হয়ে বসে আছে, তার চেহারা বলছে যে যেন কি বলবে কিন্তু বলতে পারছে না। একরাশ সংকোচ তার গোটা অবয়কে যেন চাদরের ন্যায় ঢেকে রেখেছে। ইমাম সাহেব দৃষ্টি হলো যুবকের ওপর, চেনা মানুষ তো, তাই ডেকে একেবারে নিজের পাশটিতে বসালেন। জিজ্ঞাসা করলেন, কেমন আছো তুমি? কি হুজুর, ভালো। যুবক সংক্ষিপ্ত উত্তর, কিছু বলবে কি? জি, একটু সমস্যা আছে। সংকোচের কিছুই নেই, বলে ফেলো। বিয়ের কথা তো, তা আবারও নিজের সংকোচ তো লাগবে। এটা শুধু ওর নয়, সবার বেলায় এমন হয়। অবশ্য আধুনিক কালের ফ্যাশনে যুবক যুবতীর কথা ভিন্ন। বিয়ে কেন, আর কয়েক ধাপ অগ্রসর হতে তাদের কোনো লজ্জা বোধ হয় না। যুবক লজ্জা বিজড়িত কণ্ঠে কাচুমুচু করে বলে, হুজুর, আমি একটি মেয়েকে বিয়ের জন্য নির্বাচন করছি। মেয়ের বাড়ি কুফা নগরীতে। ইতিমধ্যে বিয়ের আলোচনা অনেক দূর পর্যন্ত গড়িয়েছে, কিন্তু এক জায়গায় গিয়ে সবকিছু থমকে দাঁড়িয়েছে। এখন কি করব কি বুঝতে পারছি না। এতটুকু বলে তার দীর্ঘশ্বাস ফেলল যুবক। ইমাম সাহেব বললেন, থামলে কেন? বললো তোমার বিয়ের আলোচনার কথা। কেন থেমে গেছো? যুবক বলল, হুজুর, দেনমোহর। এই দেনমোহর গিয়ে বিলকুল থেমে গেছে আমার বিয়ের আলোচনা, কারণ মেয়ের বাবা এত বড় অঙ্কের মোহর দাবি করছেন, যা আদায় করা আমার পক্ষে মোটেই সম্ভব নয়। তাহলে অযথ মেয়ে দেখো। আমার মন যে যেখানে বসে গেছে হুজুর। তাহলে তো মুশকিল বলে তো আপনার কাছে এসেছি, বসে আছি আপনার পরামর্শের অপেক্ষায়।
মেহেরবানি করে আপনি একটি পথ বলে দিন। ঠিক আছে, আগে তুমি ইস্তেগফার করো। ইস্তেখারা? হ্যাঁ, ইস্তেখারা করে আমাকে ফলাফল জানিও। ইস্তেখারা করার নিয়ম জানো তো? নিয়মটা বলে দিলে ভালো হয়। তাছাড়া ইস্তেখার তাও জানো না? এই তো, ঠিক আছে। ইস্তেখার হলো একটি বিশেষ ধরনের আমলের নাম, যে সব সময় ভালো কাজ করার জন্য শরীয়ত পক্ষ থেকে তুমি সরাসরি অধিষ্ঠিত নও, যেমন বিদেশ গমন, স্ত্রী নির্বাচন ইত্যাদি। যেসব কাজ ভালো করার পূর্বে তা তোমার জন্য কল্যাণকর হবে কি না উহা যাচাই করার জন্য যে বিশেষ আমল করা হয় তাই ইস্তেগফার। এই আমলের নিয়ম রাতে ঘুমানোর পূর্বে ইস্তেগফার নিয়মে 2 রাকাত নামাজ পড়তে হবে। নামাজের শেষে একটি বিশেষ দোয়া পাঠ করতে হবে। তারপর পবিত্র বিছানায় ঘুমাবে। ঘুম থেকে ওঠার পর তোমার মনটা যেদিকে স্থির হবে সেটাই করবে। একদিন মনটা যেদিকে স্থির হবে, স্থির না হলে পরপর কয়েকদিন করবে। ইস্তেগফার করলে অনেক সময় স্বপ্ন যোগে ভালো মন্দ অবগত হয়, তবে স্বপ্ন দেখা জরুরি নয়। একবার বুঝলো তো? জি হুজুর, বুঝেছি। এখন তাহলে যাই, ইস্তেগফার করার তারপর আসবো। যাও। যুবক চলে গেল। ইস্তেগফার করলো, তারপর আবার এলো ইমাম সাহেবের দরবারে। ইমাম সাহেবের দেখি তাকে জিজ্ঞাসা করলেন, কি খবর, ইস্তেগফার করেছ? জি হুজুর, করেছি। ফলাফল খুব ভালো। তাই ওই মেয়েকে বিয়ে করে নাও। তাহলে ওই মেয়েকে বিয়ে করে নাও। মোহর কি হবে হুজুর? ওরা যে পরিমাণ মোহর চায় তা যে কোনো উপায় আদায় করে দাও। এরপর কি করতে হবে তো আমি দেখবো। ঠিক আছে হুজুর, তাই হবে। এরপর বিয়ের তারিখ হলো। নির্ধারিত দিনে বিয়ে হলো, কিন্তু যুবক বেচারা অনেক চেষ্টা তদবির করে মোহর পূর্ণ টাকা সংগ্রহ করতে পারলো না। তাই সে মেয়ে পক্ষকে বলল, এখন এই পরিমাণ মোহর নিন, বাকি টাকা কয়েকদিন পর পরিশোধ করে দিব। মেয়ে পক্ষে কঠিন হৃদয়ের মানুষ, তারা বলল, মোহর পূর্ণ টাকা আদায় না করা পর্যন্ত আমরা মেয়েদের বাসর করে পাঠাবো না। কি আশ্চর্য! সামান্য মোহরের কারণে যুবক তার প্রেয়সীর কাছে যেতে পারবে না। যুবক অস্থির, বেকার। কিন্তু কি আর করা, বউ না দিলে জোর করে বউর কাছে যাওয়া যায় না। তা অবশেষে কোনো উপায় না দেখে আবার সে হাজির হলো ইমাম সাহেবদের দরবার। তারপর বর্ণনা দিল সবকিছু। ইমাম সাহেব বলল, নগদ ঋণ করো, পুরো মোহর আদায় করে দাও, বউয়ের আয়ত্তে জানো। তারপর তাদের এই কঠোরতা মর্যাদা তারাই বুঝবে। সে কিভাবে হুজুর? সময় হোক বলবো। ঋণ করে পুরো মোহর আদায় করলো যুবক। তারপর বাসর হলো। পরদিন বউ নিয়ে নিজ বাড়িতে চলে এলো। ওর আনন্দ দেখে মনে হলো যেন পুরো পৃথিবীটা এখন তার ঘরে। সুন্দরী বউ পেয়ে যুবকের বেশ কয়েকদিন বাইরে তেমন একটা দেখা গেল না। প্রায় মাসখানে অতিবাহিত হওয়ার পর একদিন সে ইমাম সাহেবের খিদমতে উপস্থিত হলো। বলল, হুজুর, বউ তো পেলাম, কিন্তু ঋণ শোধাবা কি করে? ঋণ শোধানোর বুদ্ধি আছে না? সে কি বুদ্ধি? বুদ্ধিটা হলো, তুমি তোমার শ্বশুর পক্ষকে বললে, জীবিকা উপার্জনের জন্য আমি দূরের সফরে যাব, বউকে নিয়ে যাব আমার সঙ্গে। একথা বলে তো এরা তোমার ওপর কোনো অভিযোগ তুলতে পারবে না, কেননা আইনত তোমার বউকে তুমি যেখানে যাও সেখানে নেওয়া অধিকার আছে। সফরে যাবার জন্য তৈরি হয়ে নাও, তারপর দেখো কি হয়। বুদ্ধি নিয়ে বেচারা ঘরে ফিরে এলো। বুদ্ধির প্রয়োগ করলো। শ্বশুর পক্ষকে বলল, উপার্জনের জন্য আমি খোরাসান যাচ্ছি, স্ত্রীও আমার সঙ্গে যাবে। একথা শুনে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। কি খোরাসান যাবে আমাদের মেয়েকে নিয়ে? বিশাল মরুপথ দিয়ে পথে ডাকাতের ভয়। এই মেয়েকে তার সীমাহীন আদর করত, স্নেহ করত। সে ছিল সকলের নয়নের মণি, কলিজার টুকরা। সুতরাং পথের বিপদ চিন্তা ততইটা কষ্ট দিচ্ছিল, তাই তারা বেশি কষ্ট দিচ্ছিল ওর বিচ্ছেদ চিন্তা। তাদের থেকে দূরে চলে যাওয়ায় এ ছিল তাদের নিকট বড় কষ্টের কারণ। কিন্তু কি আর করা, স্বামী আর স্ত্রী কোথায় নিয়ে যেতে চাইলে তাকে তো আর বাধা দেওয়া যায় না। অবশেষে তার পরামর্শ বসলো, আলোচনা করলো মেয়েটাকে আটকে রাখার কোনো পথ কিংবা কৌশল খুঁজে পাওয়া যায় কিনা। সেই ব্যাপারে অনেক মাথা খাটালো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। সব শেষে ঠিক হলো, আচ্ছা, আমাদের মাথায় যখন কিছু আসছে না, আমরা একটা কাজ করি। বিষয়টি ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার নিকট উপস্থাপন করি, তার কাছে পরামর্শ চাই। কিন্তু তে মস্ত বড় জ্ঞানী,
লোক, তাই ইলম অপরিসীম একটি পথ বলল দিতে পারবেন নিশ্চয়ই। সিদ্ধান্ত মোতাবেক সবাই হাজির হলো ইমাম সাহেবের খেদমতে। চোখে মুখে ভীষণ অস্থিরতা, সোনা মুখ যেন শুকিয়ে শুটকি। কি হয়েছে আপনাদের? প্রশ্ন করলেন ইমাম সাহেব। ভীষণ বিপদ হুজুর। বলুন কি বিপদ আপনাদের? তারা ধীরে ধীরে সবকিছু বর্ণনা দিয়ে বিনয় করলো, বলল এখন আমরা কি করব হুজুর? দয়া করে আমাদের একটি পথ বাতলে দিন। আর যাই হোক, মেয়ের বিচ্ছেদ আমরা কিছুতেই বরসাত করতে পারবো না। ইমাম সাহেব বলেন, ইসলামী শরীয়ত স্বামীকে এই অধিকার দিয়েছে যে যেখানে ইচ্ছে সেখানে তার স্ত্রীকে নিয়ে যেতে পারবে। এই ক্ষেত্রে বাধা দেওয়ার কোনো অধিকার আপনাদের নেই কি? জি হুজুর, অধিকার তো নেই, কিন্তু মেয়ে তো আমার ছাড়তে পারছি না। ওর বিরহ ব্যথা সইবার মতো শক্তি আমাদের নেই। ওকে ধরে রাখার মতো একটি পথ আপনি বলে দিবেন। এজন্যই তো আমাদের খেদমতে আসা। হ্যাঁ, পথ একটা আছে। একথা শুনে তাদের মলিন চেহারাগুলো সজীব হয়ে উঠল। বলল, পথটা কি? তাড়াতাড়ি বলে দিন হুজুর। পথটাই তো খুব সহজ পথ, কিন্তু আমরা ভয় হচ্ছে আপনার সেই পথে চলতে রাজি হবেন কিনা। কোনো ভয় নেই হুজুর, আপনি নিঃসন্দেহ শোষণে বলুন। এই মেয়ের জন্য আমরা যে কোনো ধরনের কুরবানি দিতে প্রস্তুত। ছেলে সফরে না যাওয়ার ব্যাপার রাজি করিয়ে নিন। আর রাজি করার জন্য সহজ পদ্ধতি হলো আপনার তার কাছ থেকে যে কিছু মোহর স্বরূপ গ্রহণ করেছেন তা ফেরত দিন। ঠিক আছে হুজুর, আমরা তাই করবো। তবু আমরা আমাদের মেয়ের এত দূরে সফরে যেতে দিতে পারবো না। কথা মতো সমুদায় মোহর ফেরত দেওয়া হলো। ওই অর্থ দিয়ে ঋণ শোধ করে তার যুবকের হাতে অনেক টাকা রয়ে গেল। ইমাম সাহেবের বুদ্ধির জোরে বউ এবং অর্থ দুটোই লাভ হলো। প্রিয় পাঠক পাঠিকা, দেখলেন বুদ্ধি তো তেলেসমাতি, যেতে পারবে না। যুবক অস্থির, বেকার, কিন্তু কি আর করা? বউ না দিলে জোর করে বউর কাছে যাওয়া যায় না। তা অবশেষে কোনো উপায় না দেখে আবার সে হাজির হলো ইমাম সাহেবদের দরবার। তারপর বর্ণনা দিল সবকিছু। ইমাম সাহেব বলল, নগদ ঋণ করো, পুরো মোহর আদায় করে দাও, বউয়ের আয়ত্তে জানো। তারপর তাদের এই কঠোরতা মর্যাদা তারাই বুঝবে। সে কিভাবে হুজুর? সময় হোক বলবো। ঋণ করে পুরো মোহর আদায় করলো যুবক। তারপর বাসর হলো। পরদিন বউ নিয়ে নিজ বাড়িতে চলে এলো। ওর আনন্দ দেখে মনে হলো যেন পুরো পৃথিবীটা এখন তার ঘরে। সুন্দরী বউ পেয়ে যুবকের বেশ কয়েকদিন বাইরে তেমন একটা দেখা গেল না। প্রায় মাসখানেক অতিবাহিত হওয়ার পর একদিন সেই ইমাম সাহেবের খিদমতে উপস্থিত হলো। বলল, হুজুর, বউ তো পেলাম, কিন্তু ঋণ শোধাবা কি করে? ঋণ শোধানোর বুদ্ধি আছে না? সে কি বুদ্ধি? বুদ্ধিটা হলো তোমার শ্বশুর পক্ষকে বললে জীবিকা উপার্জনের জন্য আমি দূরের সফরে যাব, বউকে নিয়ে যাব আমার সঙ্গে। একথা বলে তো এরা তোমার ওপর কোনো অভিযোগ তুলতে পারবে না, কেননা আইনত তোমার বউকে তুমি যেখানে যাও সেখানে নেওয়া অধিকার আছে। সফরে যাবার জন্য তৈরি হয়ে নাও, তারপর দেখো কি হয়। বুদ্ধি নিয়ে বেচারা ঘরে ফিরে এলো। বুদ্ধির প্রয়োগ করলো। শ্বশুর পক্ষকে বলল, উপার্জনের জন্য আমি খোরাসান যাচ্ছি, স্ত্রীও আমার সঙ্গে যাবে। একথা শুনে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। কি বলল? কি খোরাসান যাবে আমাদের মেয়েকে নিয়ে? বিশাল মরুপথ দিয়ে পক্ষে ডাকাতের ভয়। এই মেয়েকে তার সীমাহীন আদর করত, স্নেহ করত। সে ছিল সকলের নয়নের মণি, কলিজার টুকরা। সুতরাং পথের বিপদ চিন্তা ততইটা কষ্ট দিচ্ছিল। তাই তারা বেশি কষ্ট দিচ্ছিল ওর বিচ্ছেদ চিন্তা। তাদের থেকে দূরে চলে যাওয়ায় এ ছিল তাদের নিকট বড় কষ্টের কারণ। কিন্তু কি আর করা? স্বামী আর স্ত্রী কোথায় নিয়ে যেতে চাইলে তাকে তো আর বাধা দেওয়া যায় না। অবশেষে তার পরামর্শ বসলো, আলোচনা করলো মেয়েটাকে আটকে রাখার কোনো পথ কিংবা কৌশল খুঁজে পাওয়া যায় কিনা। সেই ব্যাপারে অনেক মাথা খাটালো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। সব শেষে ঠিক হলো, আচ্ছা, আমাদের মাথায় যখন কিছু আসছে না, আমরা একটা কাজ করি। বিষয়টি ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার নিকট উপস্থাপন করি। তার কাছে পরামর্শ চাই, কিন্তু তে মস্ত বড় জ্ঞানী লোক, তাই ইলম অপরিসীম একটি পথ বলল দিতে পারবেন নিশ্চয়ই। সিদ্ধান্ত মোতাবেক সবাই হাজির হলো ইমাম সাহেবের খেদমতে। চোখে মুখে ভীষণ অস্থিরতা, সোনা মুখ যেন শুকিয়ে শুটকি। কি হয়েছে আপনাদের?
তাদের প্রশ্ন করলেন, ইমাম সাহেব ভীষণ বিপদ হুজুর, বলুন কি বিপদ আপনাদের? তারা ধীরে ধীরে সবকিছু বর্ণনা দিয়ে বিনয় করলো, বলল, এখন আমরা কি করব হুজুর? দয়া করে আমাদের একটি পথ বাতলে দিন। আর যাই হোক, মেয়ের বিচ্ছেদ আমরা কিছুতেই বরসাত করতে পারবো না। ইমাম সাহেব বলেন, ইসলামী শরীয়ত স্বামীকে এই অধিকার দিয়েছে যে যেখানে ইচ্ছে সেখানে তার স্ত্রীকে নিয়ে যেতে পারবে। এই ক্ষেত্রে বাধা দেওয়ার কোনো অধিকার আপনাদের নেই কি? জি হুজুর, অধিকার তো নেই, কিন্তু মেয়ে তো আমার ছাড়তে পারছি না। ওর বিরহ ব্যথা সইবার মতো শক্তি আমাদের নেই। ওকে ধরে রাখার মতো একটি পথ আপনি বলে দিবেন। এজন্যই তো আমাদের খেদমতে আসা। হ্যাঁ, পথ একটা আছে। একথা শুনে তাদের মলিন চেহারাগুলো সজীব হয়ে উঠল। বলল, পথটা কি? তাড়াতাড়ি বলে দিন হুজুর। পথটাই তো খুব সহজ পথ, কিন্তু আমরা ভয় হচ্ছে আপনার সেই পথে চলতে রাজি হবেন কিনা। কোনো ভয় নেই হুজুর, আপনি নিঃসন্দেহ শোষণে বলুন, এই মেয়ের জন্য আমরা যে কোনো ধরনের কুরবানি দিতে প্রস্তুত। ছেলে সফরে না যাওয়ার ব্যাপার রাজি করিয়ে নিন। আর রাজি করার জন্য সহজ পদ্ধতি হলো আপনার তার কাছ থেকে যে কিছু মোহর স্বরূপ গ্রহণ করেছেন তা ফেরত দিন। ঠিক আছে হুজুর, আমরা তাই করব। তবু আমরা আমাদের মেয়ের এত দূরে সফরে যেতে দিতে পারবো না। কথা মতো সমুদায় মোহর ফেরত দেওয়া হলো। ওই অর্থ দিয়ে ঋণ শোধ করে তার যুবকের হাতে অনেক টাকা রয়ে গেল। ইমাম সাহেবের বুদ্ধির জোরে বউ এবং অর্থ দুটোই লাভ হলো। প্রিয় পাঠক পাঠিকা, দেখলেন বুদ্ধি তো তেলেসমাতি।